আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত আলোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁ লিংক রোডস্থ আলোকি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে ত্রয়োদশ জাকাত ফেয়ার ২০২৫। এই মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, সমাজের বৈষম্য দূরীকরণে সম্পদের সুষম বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকাতের মাধ্যমেই এই সুষম বন্টন সম্ভব। দারিদ্র্য বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া। আমি যখন জাকাত দিলাম, আমি যাকে দিচ্ছি তার দারিদ্র্যকে আমি হস্তান্তর করলাম। এটা কোনো মাইক্রো ক্রেডিট না। একটা নির্মল সমাজে, যে সমাজের মধ্যে বৈষম্য নাই, এরকম একটা সমাজে বাস করার ক্ষেত্রে জাকাতের অবদান অবশ্যম্ভাবী। তিনি আরও বলেন, জুলাইয়ের বিপ্লবের দায় থেকেই সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। জুলাইয়ের যে বিপ্লব হলো, এটাকে এর যে দায়, এর যে রাষ্ট্র সংস্কারের যে আগ্রহ এবং যে বিভিন্ন কমিশন সংস্কার যদি এনবিআরে করা না যায়, মারাত্মক বিপর্যয় ঘটবে। একই জিনিসই ঘটবে। ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে এবং এমনভাবে তৈরি হয়েছে গত ১৫ বছরে। এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি শুল্ক রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। সেমিনারে বক্তারা দারিদ্রতা বিমোচনে জাকাতের গুরুত্ব তুলে ধরেন। অনেক কিছু হতে পারে আমাদের প্রতিবেশী। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।